মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে কেন্দ্র করে এশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর উপর সামরিক ও আর্থিক চাপ বাড়াচ্ছেন। পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালীকে সচল রাখতে জাপান, দক্ষিণ কোরিয়া ও অন্যান্য এশীয় দেশগুলোকে যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই আহ্বান এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে চরম ঝুঁকিতে ফেলেছে। গত ১৪ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি উপসাগরীয় অঞ্চলে জাপান ও দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য মিত্র দেশগুলোর সামরিক উপস্থিতি দেখতে চান। একই সঙ্গে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি চীনের সহযোগিতাও চেয়েছেন। তবে চীনের সঙ্গে পূর্ব নির্ধারিত শীর্ষ সম্মেলন স্থগিত করে ট্রাম্প পুরো মনোযোগ ইরান যুদ্ধে দিচ্ছেন। এশীয় দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, ফিলিপাইন ও অস্ট্রেলিয়া সরাসরি যুদ্ধের ঝুঁকিতে পড়েছে। দক্ষিণ কোরিয়া এই যুদ্ধের অংশ হতে চাইলে সংসদীয় অনুমোদন প্রয়োজন, যা দেশটির সাধারণ জনগণের মধ্যে বিরোধ তৈরি করেছে। কোরীয় শ্রমিক ইউনিয়ন এই পদক্ষেপকে আগ্রাসী যুদ্ধ সমর্থন হিসেবে আখ্যায়িত করছে। জাপানও যুদ্ধজাহাজ পাঠাতে সক্ষম হলেও দেশের শান্তিবাদী সংবিধান ও জনমতের ৭৫% যুদ্ধবিরোধী মনোভাব প্রধানমন্ত্রী তাকাইচি সানায়েকে চরম চাপে রেখেছে। অস্ট্রেলিয়া সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে, তবে সেটিকে যুক্তরাষ্ট্রের সমর্থন হিসেবে নয়, বরং সংযুক্ত আরব আমিরাতের সুরক্ষা হিসেবে প্রচার করছে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ফলে এশিয়া থেকে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরানো হচ্ছে। জাপান থেকে মোতায়েন করা মেরিন এক্সপেডিশনারি ইউনিট ও দক্ষিণ কোরিয়া থেকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর সরিয়ে নেওয়া হয়েছে। এটি দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের দীর্ঘদিনের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করছে। তাইওয়ান ২০২৭ সালের মধ্যে চীনের সম্ভাব্য আক্রমণ মোকাবেলায় যে ১০০টি উন্নত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর পেতে যাচ্ছিল, তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মিত্র দেশগুলো এখন নিজস্ব বিকল্প পরিকল্পনা বা প্ল্যান বি ভাবতে শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, আমরা যদি অন্যদের উপর নির্ভর করি আর তারা না আসে, তাহলে কি করব সেটাও ভাবতে হবে। এভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একক কেন্দ্রিক কৌশল এশিয়ার মিত্র দেশগুলোকে দ্বিগুণ চাপে ফেলেছে। তাদের সামরিক ও আর্থিক নিরাপত্তার উপর বড় ধরনের প্রভাব ফেলছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।